স্টুডেন্টস, আশা করি তোরা পড়াশোনা করছিস। আর ডিফারেন্সিয়েশনের অলরেডি 4টে ক্লাস আমরা শেষ করে দিয়েছি। আর সেই 4টে ক্লাসে কি কি করিয়েছি একবার মনে করাই। প্রথমত একটা কথা বলি, ক্লাস 12-এর সাবজেক্ট ম্যাটার পড়তে গেলে না একটু ধীরে সুস্থে মানে আস্তে আস্তে পড়তে হবে, বুঝে পড়তে হবে। অঙ্কটা তো খুবই সোজা একটা সাবজেক্ট ম্যাটারের মধ্যে পড়ে ক্লাস 12-এর। খুব বেশি চাপ নিয়ে তোরা পড়বি না, যেভাবে আমি পড়াচ্ছি একটা ফ্লোকে মেনটেন করে পড়। খুব সাধারণ জিনিস, এমন কিছু কঠিন জিনিস নেই, কোনো রকেট সায়েন্স নেই এখানে। আমরা ফার্স্টে শিখেছিলাম হচ্ছে অর্ডিনারি ফাংশনগুলোর উপর কিভাবে ডিফারেন্সিয়েশন করে। আমি একটা রিক্যাপিটুলেশন করে নিয়ে আজকে ক্লাসে ঢুকবো। আমরা সাধারণ অর্ডিনারি ফাংশনগুলো, সেখানে তোরা বল ট্রিগোনোমেট্রিক ফাংশন, সেখানে তোরা বল অ্যালজেব্রিক ফাংশন, সমস্ত জিনিসের উপর কি করে ডিফারেন্সিয়েশন করে সেটা শিখেছি। অ্যাজ ওয়েল অ্যাজ শিখেছি চেন রুলের ব্যাপারটা কি, হোয়াট ইজ দ্য মেইন ফান্ডা অফ চেন রুল, দ্যাট ওয়ান উই হ্যাভ ডান। এরপরে আমরা শিখেছি ইনভার্স ফাংশনগুলোর উপর ডিফারেন্সিয়েশন করে কি করে, এবং কিছু কিছু ইনভার্স ফাংশনকে ট্যাকেল করার জন্য সেখানে আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় ভেরিয়েবলকে ইউজ করতে হয়, কিছু বসাতে হয়, x ইকুয়াল টু সাইন থিটা, x ইকুয়াল টু ট্যান থিটা, এইসব পুট করতে হয়। করার পরে লাস্টে গিয়ে যখন ইন টার্মস অফ থিটাতে আসে সেটাকে আবার আমরা কনভার্ট করে দিয়ে ট্যান ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স এরকম করে তারপর ডিফারেন্সিয়েশন শেষ করেছিলাম। এগুলো সবগুলোই তোর আশা করি মনে আছে। আর কি করিয়েছি আমরা? আমরা ইমপ্লিসিট ফাংশনগুলোর ডেরিভেটিভ শিখিয়েছি, ইমপ্লিসিট ফাংশনগুলোর ডিফারেন্সিয়েশন শিখিয়েছি। এবার এখানে একটা কথা বলি, হয়তো আমি তোদের কাছে খুব মানে কঠিন ভাষা ইউজ করে ফেলছি। ইমপ্লিসিট ফাংশনের মানেটা হয়তো তোরা বুঝলি না, কিন্তু তোরা কিন্তু অঙ্কটা করেছিস। আমি একটু বোঝাই ইমপ্লিসিট ফাংশন কি। একটা ফাংশন যার মধ্যে y এবং x দুটোই একসাথে থাকবে, কিন্তু মানে y কে ইন টার্মস অফ x ডাইরেক্টলি লেখা নেই। আমি একটু বোঝাই, x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 3xy, এটা কিন্তু একটা ইমপ্লিসিট ফাংশন। এমনি ফাংশনগুলো y ইকুয়াল টু ভাব হলো sin x ইন্টু cos কিউব x। এই ফাংশনটা আর এই ফাংশনটার মধ্যে একটা ডিফারেন্স বোঝার চেষ্টা কর। এই ফাংশনটাতে y কে ইন টার্মস অফ x ডাইরেক্টলি বার করা আছে, ডাইরেক্টলি লেখা আছে। এটা কিন্তু অর্ডিনারি ফাংশন, এটা কিন্তু ডাইরেক্ট ফাংশনের মধ্যে পড়ে, কিন্তু এটা ইমপ্লিসিট ফাংশন। কারণ এখানে y ইকুয়াল টু সামথিং কিন্তু ডাইরেক্ট পাচ্ছিস না, এ পাশেও y রয়েছে, ও পাশেও y রয়েছে, সব মিলেমিশে রয়েছে। আর ফাংশন ইউজিং x and y, বাট y is not represented in terms of x directly। যেখানে এখানে y in terms of x directly আছে, এখানে কিন্তু কোনো y মিশে নেই, এখানে x y কিন্তু মিশে আছে। তো তখন এই ধরনের ফাংশনকে বলা হয় ইমপ্লিসিট ফাংশন। এগুলো তো ডাইরেক্ট dy dx বার করে নিয়ে তারপর dy dx গুলোকে একসাথে একদিকে কমন নিয়ে তারপর dy dx এর ভ্যালু বার করেছিস, মনে আছে নিশ্চয়ই? তো ইমপ্লিসিট ফাংশন করেছি। তারপরে আমরা শিখেছি যে কিভাবে লগারিদম কি ইউজ করে, সেটা নিশ্চয়ই তোদের মনে আছে যে কিভাবে লগারিদম কি ইউজ করতে হয়। মেইনলি কোনো ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল যখন থাকে তখন সেখানে তো লগারিদম ইউজ করতেই হবে, সেগুলো তোদের মনে আছে। তো এই ব্যাপারগুলো তো সবগুলোই তোরা শিখেছিস। যে আর তাছাড়া এটাও বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো ফাংশন ইন মাল্টিপ্লিকেশনে রয়েছে বা ডিভিশনে রয়েছে, বা অনেক বড় একটা স্কোয়ার রুটের ব্যাপার রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু লগারিদম ইউজ করলে সুবিধা হয়। এবং এটাও শিখিয়েছি লগ অফ a প্লাস বি মানে কিন্তু লগ এ প্লাস লগ বি হয় না। সে সমস্ত জায়গায় কি করতে বলেছিলাম, ইউ আর ভি দুটো আলাদা ফাংশন ধরে ডিফারেন্সিয়েশন করেছি। আমার আগের ভিডিওগুলো দেখেছিস তোরা, সবই বোধহয় ক্লিয়ার হয়েছে। এবার আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ইনফাইনাইট সিরিজ। যখন ইনফাইনাইট সিরিজগুলো দেওয়া থাকবে তখন তাদের ডিফারেন্সিয়েশন কিভাবে করব। দেখ, এটা একটা ইনফাইনাইট সিরিজ, আপ টু ইনফিনিটি চলছে 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 তো চলছেই। তো এই ধরনের অঙ্কগুলো কিভাবে করছি একটু দেখ। y ইকুয়াল টু এটা দেওয়া আছে, তো আমি y ইকুয়াল টু রুট ওভার অফ সাইন এক্স প্লাস এই জিনিসটাকে লিখছি y। তোর মাথায় আসতে পারে এই আবার সম্ভব হয় নাকি কখনো, রুট ওভার অফ এই পুরোটা তো y, সেখান থেকে সাইন এক্স বাদ দিয়ে বাকি পুরোটাকে y বলছে কি করে? আচ্ছা, তোদেরকে একটা সাধারণ কথা বলি, সমুদ্র থেকে এক বাটি জল তুলে নেওয়ার পরে সমুদ্রে আর কতটা জল পড়ে থাকে সেটা যেমন তুই ক্যালকুলেশন করে বার করতে পারবি না, কারণ এটা ইনফিনিটি, কারণ এটা ইনফাইনাইট, ওটাকে বার করা তোদের পক্ষে অসম্ভব, তোর পক্ষে কেন সবার পক্ষেই অসম্ভব। ঠিক একই রকম ভাবে একটা ইনফাইনাইট জিনিস থেকে সাধারণ একটা জিনিসকে বার করে নিলে পরেও পুরো জিনিসটা ইনফাইনাইটই থাকে, আর সেই ইনফাইনাইট জিনিসটাকেই y লেখা আছে, তাই এটাকে y লিখেছি। বুঝেছিস ব্যাপারটা? এবার কি করব,
এবার তোর কাছে দুটো উপায় আছে, তুই যদি মনে করিস লগ ইউজ করবি সেটাও করতে পারিস, কারণ পাওয়ারে হাফ রয়েছে। আর যদি তুই ভাবিস যে ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করে দিবি সেটাও সম্ভব, কোনো অসুবিধা নেই। তো একটা কাজ করি, আমরা দুপাশে স্কোয়ার করে দিই, তার ওপাশ থেকে অন্তত রুটটা উঠে যাবে, দিয়ে ওই পাশে ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করি। এখানে করছি আমরা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে 2y dy dx হয়ে যাচ্ছে ইকুয়াল টু sin x এর ডিফারেন্সিয়েশন কি হবে cos x, আর y এর ডিফারেন্সিয়েশন কি হবে dy dx। সব dy dx গুলোকে এক সাইডে নিয়ে আসছে, তাহলে থাকছে এখানে 2y মাইনাস 1, dy dx থেকে এদিকে নিয়ে এসে আমি কমন নিয়েছি, তাহলে dy dx ইকুয়াল টু কি হয়ে যাবে cos x বাই 2y মাইনাস 1। বাস, শেষ হয়ে গেল। বুঝতে পেরেছিস আশা করি, এখানে কোথাও তোদের কোনো কনফিউশন নেই। এবার আমি চলে যাব হচ্ছে এই ধরনেরই ইনফাইনাইট সিরিজেরই আর একটা কোশ্চেন আমরা করাবো। এবারে এই সামটা দেখ, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস এবং করতে করতে ইনফিনিটি। তাহলে আমরা আগের যে রুল তোদেরকে শেখালাম, আগের অঙ্কটা যেটা করালাম সেটা তোরা যেটা বুঝলি, এখানটায় কিভাবে আমরা ওয়াইটাকে লিখলাম, ঠিক সেই জিনিসটাকে এখানে অ্যাপ্লাই করে আমরা কি লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। কারণ এই পুরোটাকে আমি ওয়াই ধরেছি আপ টু ইনফিনিটি, তার থেকে একটা টার্মকে বাদ দিয়ে বাকি পুরোটাকে তো আমি ওয়াই লিখতে পারি। এইবার কি করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স লেখাটা তোরা লিখে নিবি, আমি ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন শুরু করি। এটা মানে তো অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই। এটা তো মানে বুঝতে পেরেছিস কেন? কারণ হচ্ছে তোর এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই আছে, তাহলে আমি এটাকে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই লিখতেই পারি। এবার দেখ, এখানে যেহেতু মানে ই টু দি পাওয়ার এক্স এর কোনো ব্যাপার নেই, যেটা আমাকে প্রুভ করতে দিয়েছে সেখানে ই টু দি পাওয়ার এক্স এর কোনো ব্যাপার নেই, তো আমরা একটা কাজ করতে পারি, আমরা ফার্স্ট স্টেপেই দু জায়গায় দু সাইডে লগ লাগিয়ে দিতে পারি, তাহলে অন্তত ইটা আর থাকবে না। তাহলে কি হবে লগ ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই লগ ই, লগ ই মানে কি 1, কারণ লগ ই বেশি তার মানে ওটা। এবার ডিফারেন্সিয়েশন করি 1 বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, x এর ডিফারেন্সিয়েশন 1, y এর ডিফারেন্সিয়েশন dy dx। dy dx গুলোকে এক সাইডে নিয়ে এসে কমন নিচ্ছে, 1 বাই y মাইনাস 1 ইকুয়াল টু 1। তাহলে dy dx ইকুয়াল টু dy dx, এদিকে এলসিএম করলে নিচে হবে y, ওপরে 1 মাইনাস y, তাহলে dy dx ইকুয়াল টু কি আসছে y বাই 1 মাইনাস y। দেখ, এটাই তোদেরকে প্রুভ করতে দিয়েছিল। বুঝতে পেরে গেছিস আশা করি। তো ইনফাইনাইট সিরিজের ওপর আর বিশেষ কিছু সাম আমি করাচ্ছি না, আমরা এবার অন্য টাইপের একটা জিনিসে চলে যাব, যেখানে আমরা ডিফারেন্সিয়েশন করব কোনো একটা ফাংশনের উইথ রেসপেক্ট টু অ্যান অ্যানাদার ফাংশন। এই সামটা দেখ, আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে এটার উইথ রেসপেক্ট টু এটা। এই ধরনের ডিফারেন্সিয়েশন কিভাবে করব? এই ধরনের অঙ্ক থাকলে ফার্স্টেরটাকে ধরে নিচ্ছি ইউ আর পরেরটাকে ধরে নিচ্ছি ভি। এবার আমি প্রথমটার থেকে বার করব ডিউ ডিএক্স, পরেরটার থেকে আমি বার করব ডিভি ডিএক্স, তারপর আমি বার করে দেবো ডিউ ডিভি, মানে এটা বাই এটা। কি বললাম বোঝা গেছে? ডিফারেন্সিয়েট কোশ্চেনটা আছে ডিফারেন্সিয়েট এত উইথ রেসপেক্ট টু এটা, তার মানে ব্যাপারটা কি হলো, মানে তো কি ইউ এর রেসপেক্টটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে ডিউ ডিএক্স বার করব, ভি এর ডিফারেন্সিয়েশন করে ডিভি ডিএক্স বার করব, এরপরে ডিউ ডিভি বার করব, এটা বাই এটা করে। ডিউ ডিভি মানে differentiation of this function with respect to the function v। তো স্টার্ট করা যাক। প্রথমে u ইকুয়াল টু এটা আমি ধরেছি, তো x এর জায়গায় মনে আছে ইনভার্স ফাংশনগুলোকে কি করে আমরা ট্যাকেল করেছিলাম, সেভাবে কিছু ট্যাকেল করতে হবে। x ইকুয়াল টু আমি বসাচ্ছি tan থিটা, তাহলে এটা হয়ে যাবে tan ইনভার্স অফ রুট ওভার অফ 1 প্লাস tan স্কোয়ার থিটা মাইনাস 1 বাই tan থিটা। তাহলে tan ইনভার্স অফ 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে sec স্কোয়ার থিটা, রুট ওভার অফ sec স্কোয়ার থিটা মানে sec থিটা মাইনাস 1 বাই tan থিটা। sec থিটা মানে 1 বাই cos থিটা, এলসিএম করলে আসবে 1 মাইনাস cos থিটা, আর বাই একটা cos থিটা থাকে, আর এখানে sin থিটা বাই cos থিটা, cos থিটাটা ক্যান্সেল হয়ে গিয়ে নিচে শুধু sin থিটা থাকছে। আমরা জানি
cos 2 থিটার ফর্মুলা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। cos থিটা থাকলে হবে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। মাইনাসটা ঢুকছে যেহেতু তাহলে মাইনাস cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 হয়ে যাবে। 1 মাইনাস cos স্কয়ার থিটা বাই 2 মানে sin স্কয়ার থিটা বাই 2 আর ওই sin স্কয়ার থিটা বাই 2 কে নিয়ে হয়ে যাচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2। আশা করি তোরা সাব মাল্টিপল অ্যাঙ্গেল শিখেছিস, ওই জিনিসটাকে অ্যাপ্লাই করে লিখেছি। আর নিচে হচ্ছে 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2। সো tan ইনভার্স অফ 2 ক্যান্সেল হবে, একটা sin থিটা বাই 2 ক্যান্সেল হয়ে গিয়ে একটা sin থিটা বাই 2 বাই একটা cos থিটা বাই 2 থাকছে। এটা মানে tan থিটা বাই 2, tan ইনভার্স tan মানে শুধু থিটা বাই 2 পড়ে থাকবে। হাফ অফ থিটা মানে কত, থিটা মানে কত লেখা যাবে, x ইকুয়াল টু tan থিটা ধরলে থিটা ইকুয়াল টু হয়ে যাবে tan ইনভার্স x, তাহলে থিটার জায়গায় বসিয়ে দিচ্ছি tan ইনভার্স x। এটা ছিল ইউটা, এটা ইউ ছিল। এবার আমি du dx বার করব, তাহলে দেয়ারফর du dx হাফ অফ tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে হয়ে গেল 1 বাই 2 ইন্টু 1 প্লাস x স্কয়ার। du dx হয়ে গেছে। এবার আমাকে বার করতে হবে dv dx। v ইকুয়াল টু কি ছিল tan ইনভার্স x, ডাইরেক্ট ডিভিশন করছি dv dx 1 বাই 1 প্লাস x স্কয়ার হয়ে গেল, কারণ tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 বাই 1 প্লাস x স্কয়ার। এবার পুরো অঙ্কটা ভালো করে দেখবি, আমি বার করতে বলেছি কি, আমাকে এটাকে ডিফারেন্সিয়েট করতে বলেছে উইথ রেসপেক্ট টু v, আমাকে এটা ডিফারেন্সিয়েশন করতে বলেছে উইথ রেসপেক্ট টু v, তার মানে আমি অ্যাকচুয়ালি বার করব du dv। du dv মানে অ্যাকচুয়ালি du dx বাই dv dx। du dx মানে কি বেরিয়েছে 1 বাই 2 ইন্টু 1 প্লাস x স্কয়ার, dv dx কি বেরিয়েছে 1 বাই 1 প্লাস x স্কয়ার। এটা ক্যান্সেল হয়ে গেলে আনসার কি আসবে, হাফ। পেরেছিস বুঝতে? তো এই ধরনের আরো একটা সাম করাই আমরা, তাহলে ভালো করে পরিষ্কার বুঝতে পারবি জিনিসটা। আচ্ছা এই সামটা দেখ, এবার একই রকম না, এটা ডিফারেন্সিয়েশন করতে বলেছে উইথ রেসপেক্ট টু এটা, তাহলে এটাকে যদি আমি ইউ নাম দিই, এটাকে ভি নাম দিই, আমাদের একই রকম ভাবে ডিউ ডিভি বার করতে হবে। তাহলে সেটা করতে গেলে আগে কি করতে হবে, ডিউ ডিএক্স বার করতে হবে, ডিভি ডিএক্স বার করতে হবে, তারপরে বেরিয়ে যাবে। তাহলে আমি ডিউ ডিএক্স বার করতে গেলে আমাকে একটু কায়দা লাগাতে হয়, এখানে কি পুট করা যায় একটু ভেবে নিই। এক্স ইকাল টু ট্যান থিটা পুট করি, কারণ আমরা জানি 2 tan থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে sin 2 থিটা। তাহলে ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স অফ 2 tan থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, এটা মানে হয়ে যাবে sin 2 থিটা। তাহলে শুধু আসছে 2 থিটা, থিটা মানে tan ইনভার্স x, তাহলে 2 tan ইনভার্স x। এখানে y ইকুয়াল টু cos ইনভার্স, সরি y না, v ইকুয়াল টু x ইকুয়াল টু tan থিটা, এখানে যখন ধরেছি এখানেও x ইকুয়াল টু tan থিটাই বসাচ্ছি আমি। এর মানে কিন্তু এটা নয় যে সবসময় এটাতে যা ধরবি এটাতেও তাই বসাতে হবে, এমন কোনো ব্যাপার নেই, এখানেও আলাদা তুই ধরতে পারিস, কিন্তু এখানেও x ইকুয়াল টু tan থিটা নিলে পরেই হয়ে যাবে। কারণ আমরা জানি 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, এটা মানে হচ্ছে cos 2 থিটা, তাহলে cos ইনভার্স অফ cos 2 থিটা হয়ে গেল। তাহলে এটাও 2 থিটা, তাহলে এটাও 2 tan ইনভার্স x। এবার du dx বার কর, কি হবে 2 বাই 1 প্লাস x স্কয়ার, কারণ tan ইনভার্স এর ডিফারেন্সিয়েশন। dv dx বার কর, কি হবে 2 বাই 1 প্লাস x স্কয়ার। এবার তোরা বার কর du dv, কি করে বার করবি, du dx ডিভাইডেড বাই dv dx, তাহলে 2 বাই 1 প্লাস x স্কয়ার বাই 2 বাই 1 প্লাস x স্কয়ার, তো আলটিমেট আনসার কত হবে 1। বুঝতে পেরেছিস আশা করি। তাহলে এ ধরনের সাম নিয়ে আমি আর সময় কাটালাম না, আমি ডাইরেক্ট এবার চলে যাব হচ্ছে প্যারামেট্রিক ফর্মে। আচ্ছা তাহলে আমরা আজকে যেটা শুরু করব, মানে আমরা এর পরে যেটা শুরু করছি সেটা হচ্ছে প্যারামেট্রিক ফাংশন। দেখ একই দিনে কিন্তু তিনটে জিনিস করালাম, গুলিয়ে গেল না তো, আশা করি বুঝতে পেরেছিস। প্রথমটা কি শেখালাম, ইনফাইনাইট ফাংশন থাকলে তখন কিভাবে করব, মানে ইনফাইনাইট সিরিজগুলো। তারপরে কি শেখালাম, তারপরে শেখালাম হচ্ছে যখন একটা ফাংশনে ডেরিভেটিভ করতে বলেছে উইথ রেসপেক্ট টু আদার একটা ফাংশন। এখন কি শেখাচ্ছি, প্যারামেট্রিক ফর্ম। প্যারামেট্রিক ফর্ম কথার মানে কি, দেখ এক্স আর ওয়াই কে, এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল, এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করা আছে উইথ রেসপেক্ট টু এনি আদার ভেরিয়েবল, এটাকে বলা হয় প্যারামেট্রিক ফর্ম। এক্স কেও রিপ্রেজেন্ট করা আছে এবং ওয়াই কেও রিপ্রেজেন্ট করা আছে উইথ রেসপেক্ট টু অ্যান আদার ভেরিয়েবল,
এরা দুজনেই ইন্ডিভিজুয়ালি দুটো ইমপ্লিসিট ফাংশন, তাই তো? এটাও একটা ইমপ্লিসিট ফাংশন, এটাও একটা ইমপ্লিসিট ফাংশন। এবার দুটোকে মিশিয়ে একসাথে করে দিয়েছে, তখন এটা প্যারামেট্রিক ফাংশন হয়ে যাচ্ছে। এবং তোকে বার করতে হবে কি, ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স কি করে বার করব? আমি ফার্স্টে বার করব ডিওয়াই ডিটি, আর বার করব ডিএক্স ডিটি, তারপর ডিওয়াই ডিটিকে ডিএক্স ডিটি দিয়ে ডিভাইড করে দেবো, একদম সোজা। তাহলে ডিএক্স ডিটি বার করি, আর এখান থেকে ডিওয়াই ডিটি বার করি, তাহলে ডিএক্স ডিটি বার করছে। এটা তো কনস্ট্যান্ট। ডিভিশনের রুল অ্যাপ্লাই করব, নিচে 1 মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে যাবে, 1 মাইনাস টি স্কোয়ার ফিক্সড, এবার এটার উপর ডিফারেন্সিয়েশন ডি ডিটি অফ 1 প্লাস টি স্কোয়ার, মাইনাস এবার 1 প্লাস টি স্কোয়ারটা ফিক্সড হয়ে যাবে, ডি ডিটি অফ 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে এ ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার, 1 এর ডিফারেন্সিয়েশন 0, টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2t, 1 প্লাস টি স্কোয়ার, 1 এর ডিফারেন্সিয়েশন 0, টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2t, বাই হচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার। 2tটা কমন নিচ্ছে, থাকছে 1 মাইনাস টি স্কোয়ার, মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাচ্ছে প্লাস 1 প্লাস টি স্কোয়ার, টি স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই 2 ইন্টু 2 4, 4at বাই 1 মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার। আচ্ছা, এবার বার করবো ওয়াইটা কি ছিল, ওয়াই ইকুয়াল টু ছিল হচ্ছে 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার, এখানেও ইউ বাই ভি ফর্মুলা অ্যাপ্লাই করছি, মানে ডিভিশনের পলিসি, ডিওয়াই ডিটি বার করছি। ভালো করে দেখবি, ওখান থেকে যখন আমি এখানটায় লিখছি পুরো জিনিসটা ভালো করে দেখিস। নিচে কি হয়ে যাবে, 1 মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার, এখানে 1 মাইনাস টি স্কোয়ারটা ফিক্স থাকছে, 2tর ওপর ডিফারেন্সিয়েশন হচ্ছে, তারপরে কি হবে, তারপরে মাইনাস 2tটা ফিক্স রেখে কিসের উপর ডিফারেন্সিয়েশন হবে, 1 মাইনাস টি স্কোয়ারের উপর ডিফারেন্সিয়েশন হবে। বুঝতে পেরেছি সেখান থেকে এই জিনিসটা কিভাবে করলাম? এবার এখানটায় দেখ, এখানে হয়ে যাচ্ছে 1 মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার, 1 মাইনাস টি স্কোয়ার ফিক্সড, 2tর ডিফারেন্সিয়েশন হবে 2, এখানে 2t থাকছে, 1 মাইনাস টি স্কোয়ার, 1 এর ডিফারেন্সিয়েশন 0, টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2t, সামনে মাইনাস থাকছে কারণ মাইনাস টি স্কোয়ার আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 2 মাইনাস 2t স্কোয়ার প্লাস 4t স্কোয়ার, সো 1 মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার, মাইনাস 2t স্কোয়ার প্লাস 4t স্কোয়ার, তাহলে প্লাস 2t স্কোয়ার হয়ে যাচ্ছে, উপরটা থেকে 2 কমন নিচ্ছি, 1 প্লাস টি স্কোয়ার, নিচে 1 মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার। এবার আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি হয়ে যাবে, ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। ডিওয়াই ডিটি মানে 2 ইন্টু 1 প্লাস টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ার হোল স্কোয়ার, আর ডিএক্স ডিটি মানে 4at বাই 1 মাইনাস টি স্কোয়ার হোল স্কোয়ার। এটা ক্যান্সেল হয়ে গেল, 2 দিয়ে এটাকে ক্যান্সেল করলে 2, তাহলে হয়ে যাচ্ছে 1 প্লাস টি স্কোয়ার বাই 2at। বুঝতে পেরেছিস তো কিভাবে প্যারামেট্রিক ফাংশনগুলোকে সলভ করতে হয়, কিভাবে প্যারামেট্রিক ফাংশনগুলোকে সলভ করতে হয়, সেই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হলো। আমি আরও একটা অঙ্ক করিয়ে প্যারামেট্রিক ইকুয়েশন শেষ করব এবং আজকের ক্লাস শেষ করব। পরের দিন আমাদের লাস্ট একটা 6 ডে রয়েছে, সেখানে আমি আরও বেশি এক্সট্রা সাম করাবো। তো আমি কথা না বাড়িয়ে এরকমই আর একটা সামে চলে যাই। এটাও দেখ প্যারামেট্রিক ফর্ম, দুটো ডিফারেন্ট ইমপ্লিসিট ফাংশন এখানে রয়েছে, একটা এক্সটি, এটা একটা ওয়াইটি, এক্স ইন টার্মস অফ টি আছে, একটা ওয়াই ইন টার্মস অফ টি রয়েছে। তো এটা একটা প্যারামেট্রিক ফর্ম। তো কি করতে হবে, ডিএক্স ডিটি আর ডিওয়াই ডিটি বার করতে হবে, কিন্তু ডিএক্স ডিটি করতে গেলে একটু ঝামেলায় পড়তে হবে, রুট আছে। তো একটা কাজ করি, দুপাশে আগে স্কোয়ার করে নিচ্ছি, এখানেও তাই করি। এবার করা শুরু করি, এটা 2x dx dt, কারণ উইথ রেসপেক্ট টু টি ডিফারেন্সিয়েশন করছি। প্যারামেট্রিক ফর্ম মানেই জানবি দুটোর মধ্যে যে কমন ভেরিয়েবলটা রয়েছে সেটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হবে। আমরা কিন্তু এর আগের অঙ্কটাও যখন করেছি উইথ রেসপেক্ট টু টি কিন্তু ডিফারেন্সিয়েশন করেছি, ক্লিয়ার? তো এখানেও তাই করব আমরা। এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি, এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি, এ টু দি পাওয়ার এক্স লগ ই বেস এ, আমরা জানি লগের বেস ই হয়, না লিখলেও হয়।
কিন্তু যেটাকে a টু দি পাওয়ার x ভাবলাম সেটা তো x না, সেটা তো সাইন ইনভার্স t। তাহলে সাইন ইনভার্স t এর আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সাইন ইনভার্স t এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/√1 মাইনাস t স্কয়ার। তাহলে dx dt টা কি বেরিয়ে যাচ্ছে, a টু দি পাওয়ার সাইন ইনভার্স t log a, এই x টা বাই 2 ইন্টু x হবে তো নিচে, সেই x টা মানে কি √a টু দি পাওয়ার সাইন ইনভার্স t, আর তার সাথে আছে √1 মাইনাস t স্কয়ার। আশা করি বুঝতে পেরেছি সেটা। 2x টাকে নিচে নামিয়ে দিয়েছিলাম, x এর জায়গায় x এর ভ্যালুটা পুট করে দিয়েছি, আর নিচে যেটা আছে সেটা রেখেছি। ক্লিয়ার হলো এটা? এবার এটাকে করি। y স্কয়ারটা ছিল হচ্ছে a টু দি পাওয়ার cos ইনভার্স t, ওইদিকে জায়গা হয়নি বলে এখানে করছি। তাহলে 2y dy dt সবই উইথ রেসপেক্ট টু t করছি, কারণ t ইজ দ্য কমন ভেরিয়েবল ফর বোথ অফ দেম। a টু দি পাওয়ার cos ইনভার্স t a টু দি পাওয়ার x এর ফর্মুলায় ফেলছি, a টু দি পাওয়ার x log e base a, কিন্তু যেটাকে x ভাবলাম সেটা x না, সেটা cos ইনভার্স t, তার ডিফারেন্সিয়েশন হবে -1/√1 মাইনাস t স্কয়ার। তাহলে dy dt ইকুয়াল টু কি বেরিয়ে যাবে, 2y টা নিচে চলে আসবে, তো a টু দি পাওয়ার cos ইনভার্স t log a, সামনে মাইনাস, নিচে 2 ইন্টু y, y মানে কি হবে, y মানে হচ্ছে √a টু দি পাওয়ার cos ইনভার্স t, এই ভ্যালুটা বসিয়ে দিলাম y, আর তার সাথে √1 মাইনাস t স্কয়ার যা আছে থাকলো। এবার আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে dy dx, এর মানে আমাকে কি করতে হবে, dy dt বাই dx dt, dy dt মানে মাইনাস a টু দি cos ইনভার্স t log a বাই 2√a টু দি পাওয়ার cos ইনভার্স t √1 মাইনাস t স্কয়ার, নিচে আছে a টু দি পাওয়ার sin ইনভার্স t log a বাই 2√a টু দি পাওয়ার sin ইনভার্স t √1 মাইনাস t স্কয়ার। এটা ক্যান্সেল হয়ে গেল, log এটা ক্যান্সেল হয়ে গেল, 2টা ক্যান্সেল হয়ে গেল, তাহলে চলে আসছে মাইনাস a টু দি পাওয়ার cos ইনভার্স t, এটা উপরে চলে যাবে, √a টু দি পাওয়ার sin ইনভার্স t বাই √a টু দি পাওয়ার cos ইনভার্স t ইন্টু a টু দি পাওয়ার sin ইনভার্স t। এটা দিয়ে এটাকে কাটলে নিচে একটা √ওভার পড়ে থাকবে, এটা দিয়ে এটাকে কাটলে উপরে একটা √ওভার পড়ে থাকবে, সো মাইনাস √a টু দি পাওয়ার cos ইনভার্স t বাই a টু দি পাওয়ার sin ইনভার্স t। তো আশা করি এটা বুঝতে পারলি কি আসলো। এখন তোরা এটাকে এটাও করতে পারিস, √a টু দি পাওয়ার cos ইনভার্স t, √a টু দি পাওয়ার cos ইনভার্স t মানে কি y, আর √a টু দি পাওয়ার sin ইনভার্স t মানে কি x, তো এটাকে তুই লিখতে পারিস y বাই x। তো বুঝতে পেরেছিস যে কিভাবে সলভ করবি এই ধরনের অঙ্কগুলো। তার মানে যে সবসময় তোকে y বাই x ফর্মে এরকম দিতে হবে তা নয়, অ্যাকচুয়ালি তুই এটাকে এইভাবেও ছেড়ে রাখতে পারতিস, আমি এটাকে এইভাবে লিখলাম, এটা কোনো ব্যাপার না, এটা একটা অবজারভেশনের উপর বেস করে এক্সট্রা লেখা, না লিখলেও হতো। তো আমরা এতদিন অবধি যা করলাম তাতে কিন্তু আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন মেইনলি শেষ করলাম। আমরা আমাদের 6th ক্লাসটাকে শেষ করব মেইনলি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের উপর ডিপেন্ড করে, এবং সেটাই হবে আমাদের ডিফারেন্সিয়েশনের শেষ দিন। ততদিন অবধি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের উপর যা যা শেষ করেছি সম্পূর্ণটা তোরা বাড়িতে প্র্যাকটিস করে ফেল।